আমগুলোর বেতন 8,000 6,000 10,000 আমি কইছিলাম আই যে ওয়াজ ওখানে খানে ইমাম সাহেব কইছেন জি না হুজুর ওকল কেন 8,000 নাই আরো কম আমি বললাম আল্লাহর দইকান তার কইল না শরম ইগু বেকদ্রি অন্যানি ভাই আপনি বুঝবাইতা আপনার বাচ্চা প্রাইভেটও পড়াইতা বালা বালা খাইতা বাড়ি তৈয়া গিয়া নিলাম বাজার ভাড়া রইয়া উল্টা পড়াইতা ইমাম সাহেবের ইতার দরকার নাই নি তানে কিমান আগুয়া পাইয়া সমঝাইলি তান পরিবারে হালাত দেখরা এর লাগি তান কোনো বাচ্চা মুদর সাথ পড়তে তান পরিবারে দিত না করবা তখন আগামী জেনারেশন বালা আলিম হওয়া বন্ধ হয়ে যাব এর লাগি তার ব্যাড ইম্প্যাক্ট আইয়া পড়ে আমার সমাজও ভাই সকল আমরা এখন মহব্বত আর ইজ্জত যা দেই লগে আমরা এখন তারার উজরত আর বেতনগুলার চিন্তা করা লাগবো মসজিদ এবং মাদ্রাসা দুই জায়গা একমাত্র মুসলিম সমাজে যে পরিমাণ কম বেতনে ওলামায়ে কেরামে দিনের কাম করেন অন্য কোনো ধর্মীয় প্রধান হলে এত বিনামূল্যে বা কম মূল্যে করা পড়ে না এক একজনের প্রপার্টি খবর লইয়া দেখুন জানি সমাজও তার প্রভাব দেখুন জানি আমরা ওলামায়ে কেরামে গাইলো খাইতা দিনের কাম হতা মানুষের সমালোচনা করলেও তো হলে আলিম হলর করুন সমালোচনা করলেও আলিম হলর করুন ভাই হল ও আমার মোহতরম আজকের জলসার সদর মৌলানা বাত আসুন দীর্ঘ সময় বিভিন্ন জায়গাতে সুন্দর সাবলীল কণ্ঠে ওয়াজ করেন অত্যন্ত মার্জিত ভাষায় মানুষের দীর্ঘ সময় শুনুন এটা টাইম টেবিলে জীবনে ঘুমাইতে পারেন জিজ্ঞাসা করি 5 মাস এর বিনিময়ে কিতা করছেন কোন আসমানে উঠে গেছেন এর লাগে বিনিময়ের চিন্তা করবা না আপনি কোনখানে দিয়ে আল্লাহর কাছ থেকে উদ্রত হাসিল করতে আপনি আপনার খান দেখুন আর টাইম কোনখানে করতে টান খান দেখবা টাইম যে ওয়াজ করতে ইলাও শেষ নাই তান দিনই খাম হল তান কইতে যে প্রত্যেক ওলামায়ে হকানির কথা আমি কইয়া তার আর দিনের কত খাম টেলিফোনে যে ফতোয়া মুসলাই কই দেন মানুষে যেন আটকে জিকাইন ইতার হাদিয়াও তো দেন না এই হাদিয়া তো খুঁজাও নাই রে আমি কইতাম ইতার তো হাদিয়াও দেন না ইগুন দিনের খাম নাইনি আজ যদি ও জায়গা আমরা মুসলমানগুলোর সামনে আমরা নবী আকায় নামদার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এলাকা জিন্দা থাকতাম আমরা থাকতাম একত মুসলিম আমরা নবীজিরে ছাড়া অন্যরে জিগাইলাম নি হনে জবাব দেখুয়া তে আই যাইয়া ও জায়গা জিকাই আর আলিম হলরে তাইলে আলিমে খাম করটা কোন খাম যেখান নবীজিয়ে করতে আসলো ওখান নাইনি ও নবীজিয়ে কইছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমরা নবীজি একলা নাই আগর নবী হলে আলিম হলরে ওয়ারিস বানাইয়া গেছে তো ভাই হল আর বুজুর্গ হল যাই হোক এই হিসাবে ওলামায়ে কেরামের কদর আমরা করতাম এরার লাগে দোয়া করতাম এরার হায়াত সেহতর লাগে দোয়া করতাম এটা নৈতিক দায়িত্ব আপনার নবীও দোয়া করিয়া গেছেন এই নবীর প্রিয় উম্মত হইতে হইলে নবীর উলামার লাগে দোয়া করা লাগে আমরা বড় রেস বাড়িয়েছে আমরা ভাই হলো কই আর এই পৃথিবী কেন একলা আমরাও আসিনি আরো মানুষ অন্য ধর্মের আসেন তোরা হোক কথাই আপনারা বেশ না কম ও দেশ আমরা বেশ না আমরা অন্য ধর্মের ভাই হল বেশ তেও কিছু লইয়াও যে আমরা ফেসবুক আর মোবাইলও বার হয়ে যাই এটা মানুষে দেখুন না দুনিয়ার আর কোনো ধর্মতে ইখতিলাফ নাইনি তোরা আপনারা সার্চ করে গুগলও দেখুন জানি ইহুদির মধ্যে দুই দল একটা হইলো হারেদি আর একটা হইলো জায়নবাদী মারাত্মক দুই দল ও যে ইসরায়েলে যেটা হামলা করডা এক চূড়ান্ত বিরোধিতা করডা হারেদি সম্প্রদায় এরা 14% খুদ ইসরায়েল আছে তারা বেনিয়ামিন নেতানিয়াহুর একটা অভিশপ্ত ঘোষণা দেন আর এর বিরুদ্ধে ডেইলি এদিন দেখছেন আরেকজনে গোত্র আগুন লাগিয়া মরেও গেছে খালি এর জুলমের বিপক্ষে তারা ধর্মের মানুষ খ্রিস্টানের মধ্যে জঘন্য দুই দল আছে জঘন্য ইখতিলাফ আছে অর্থোডক্স ক্যাথলিক বিস্টিক আর কত ধরনের মতবাদ হল আছে কিন্তু ইতালকে তারা ফেসবুকে আইন না আইসুন মাতই না তারা ইখতিলাফ আই দেখুন আমেরিকায় সবচেয়ে বেশি সাপোর্ট করডা ইসরায়েল অথচ আমেরিকা আর ইসরায়েলের যে ইখতিলাফ যদি খ্রিস্টান আর ইহুদ হইন তো ওলা ইখতিলাফ আল্লাহ কোরআনে কারীমে জায়গা কইরা কালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ ওয়া কালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ একটা কইরা উযাইর আল্লাহর বেটা আরেক দলে কইরা ঈসা আল্লাহর বেটা কোন দুই দল মারাত্মক হই গেছে ইহুদে কয় উযাইর আর হিতায় কইন ঈসা আরো বাদে হাগুলিয়া খানো কইতা নাহনু আবনাউল্লাহ আমরা হল আল্লাহর হুয়াই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দেখুন দল লড়াই করে কিতা করতে এখানে হই যাও কিন্তু খ্রিস্টানে জানে খোদা হয় তারা সন অফ গড নাউজুবিল্লাহ আবার এখানে কয় ইহুদি এনে হত্যা করছেন আমরার মতিতা নাই যে ইহুদি জাতিয়ে তারার কথিত খোদারে হত্যা করছেন সেই জাতিরে অস্ত্র শস্ত্র দিয়া 30,000 মানুষ মারাইয়া হারছে তারা এত বড় ইখতিলাফ হাওরিতে পারছে না